বিএনপি যারা করে, বিএনপি যারা করে সবাই কি ফেরেশতা? ধরে নিলাম যে বিএনপির কেউ কেউ চাঁদাবাজি করে, জামাতের কি কেউ চাঁদাবাজি করে না? সবসময় সরকারকে সমর্থন দিচ্ছিলেন। না না, আমরা কোথায় সমর্থন দিচ্ছি? কোন কিসের সমর্থন বললেন আপনারা? সরকারে ইন্টারিম সরকার হচ্ছে পুরো আপনাদের কন্ট্রোলে ছিল, পুরো বিএনপির কন্ট্রোলে ছিল ইন্টারিম সরকার। আপনি এই পুরো সিন্ডিকেটের সাথে আপনি জড়িত, আপনি একটা ক্লিকবেট পলিটিক্স করতেছেন। তা আমি বললাম যে আপনি এই ক্লিকবেট পলিটিক্সের জন্য এনসিপি বিষয়ক সম্পাদক হন। একাত্তরকে যেমনি ভাবে আওয়ামী লীগ কুক্ষিগত করেছে, ঠিক একইভাবে জুলাইকে এনসিপি কুক্ষিগত করেছে এবং এনসিপি দুর্নীতি করেছে। যে ছেলেটাকে আমরা দেখেছি যে মানে তার ম্যাচ ভাড়া দিতে পারতো না, চলতে পারতো না, সেও প্রাডো গাড়িতে চড়ে। শহীদ উসমান হাদি, যাকে নিয়ে, যাকে কেন্দ্র করে এখন নাসিরউদ্দিন পাটোয়ারি এবং এনসিপি রাজনীতি করছে। আমার প্রশ্ন হলো যে এনসিপি মিথ্যা নাকি শহীদ উসমান হাদি মিথ্যা? এনসিপি যতক্ষণ না পর্যন্ত উসমান হাদির ব্যাপারে বা তার বক্তব্যের বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করছে, ততক্ষণ পর্যন্ত ধরেই নিব উসমান হাদি সত্য, কারণ মৌনতা সম্মতির লক্ষণ। এই যে আমাদের হান্নান মাসুদ, তিনি গণ অভ্যুত্থানের খুবই গুরুত্বপূর্ণ একজন নেতা ছিলেন এবং আমরা তাকে নায়ক মাসুদ হিসেবেই চিনছিলাম। পরবর্তীতে তার নামের আগে যুক্ত হলো বন্দর মাসুদ। কারণটা কি? কারণ তিনি বিভিন্ন বন্দরের উপদেষ্টা হলেন, বন্দর কেলেঙ্কারির সাথে জড়িয়ে পড়লেন। রাশেদ খানকে অভিনন্দন জানাই। আজকে দেখলাম উনি ফেসবুকে শেয়ার করছেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটা কফি আড্ডা হয়তো ওনার ছিল। প্রধানমন্ত্রীর সাথে আমার শুধুমাত্র এখনকার সম্পর্ক না না, আমি সেটা বলছি না যে আজকে আমরা দেখতে পেলাম। এর আগে অনেকবার দেশে আসার পরে তার সাথে আমার আজকে আপনাদের এখানে যেহেতু লাইভ চলতেছে, আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই ওনাকে বিএনপির পক্ষ থেকে এনসিপি বিষয়ক সম্পাদক হিসেবে নিয়োগ দেওয়া হোক। ক্লিকবেট জার্নালিজম থেকে এখন ধরেন ক্লিকবেট পলিটিশিয়ান আমরা দেখতে পাচ্ছি। উনি সারা দিন এটা বলতে থাকে, সারাটা দিন ফেসবুকে লিখতে থাকে, ফেসবুকের কমেন্ট সেকশন অফ করা থাকে, ওইখানে কোনো মতামত দেওয়া যায় না, শুধু উনি ওনারটা বলে যাবে, আর কাউকে বলতে দিবে না। তাহলে এইটা দিয়ে আসলে কি লাভ হচ্ছে? আপনি সিরিয়াসলি যদি কোনো অ্যালিগেশন থাকে, সিরিয়াসলি যদি কোনো ডকুমেন্ট দিতে পারছেন, উত্তর দেন। আমি সিরিয়াসলি যদি কোনো ডকুমেন্ট থাকে আপনি সেটা আনেন। দুদক আছে তো, দুদক তো আপনাদের হাতে এখন দুদক আছে, আপনি দুদকের কাছে দেন, দিয়ে দুদক বিচার করুক। আমরা তো দেখতে চাই যদি কেউ আসলে 300-400 কোটি টাকা দুর্নীতি করে থাকে তাহলে এটা দেখুক। এখন এই হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদের যে ঘটনাটা, এটা ওনারা ব্যাখ্যা দিয়েছেন, ওই জেলা পরিষদের প্রশাসক ব্যাখ্যা দিয়েছে যে আমার কথা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, সেটা হাজির করা হয়েছে। কিন্তু মিডিয়ার নিউজগুলো, এই হেডলাইনগুলো যেমন পরিবর্তন হয় নাই, ওনার বক্তব্য পরিবর্তন হয় নাই। মানে উনি আসলে লাগাতার ভাবে এনসিপির পেছনে লেগে থাকবে। এটা হচ্ছে ওনার এখন ধরেন তথ্য। এটা তো আমি প্রথম আলো, আমি তো এটা বললাম, আমি ভাঙলাম যে প্রথম আলোর হেডলাইনটা কি আর ভেতরে কি লেখা, আপনি দুইটা একটু পড়েন। হেডলাইনটা একরকম লেখে, ভেতরে যদি আরেক রকম তথ্য থাকে, এটা ক্লিকবেট বলে। এই ক্লিকবেট জার্নালিজম ধরেন বিভিন্ন সংবাদ মাধ্যম করে, আপনি একটা ক্লিকবেট পলিটিক্স করতেছেন। তা আমি বললাম যে আপনি এই ক্লিকবেট পলিটিক্সের জন্য এনসিপি বিষয়ক সম্পাদক হন, তাহলে এটা খুব ভালো হবে। আচ্ছা, আপনি প্রধানমন্ত্রীর উদাহরণটা দিলেন যে প্রধানমন্ত্রী নিয়ে গেল 10 লাখ টাকা। হাসনাত আব্দুল্লাহ কি সেই সময় ছাত্র উপদেষ্টা ছিল, মানে আসিফ মাহমুদ ছিল? না, আমি সেটা বলছি না। আপনি যে বলছেন যে নিয়ে এটা কি মিথ্যা? এটা তো প্রথম না, আপনি যে নিয়ে গেল বলছেন এই যে প্রায় টাকা, কিন্তু এখন এসে জেলা পরিষদ প্রশাসক বলছে 15 কোটি। না না, এটা আমি কোনটা মানব? এটা তো আলাদা, এটা আবার আলাদা। ওইটা কোনটা আর এটা এটা তো আমি প্রথম আলো পত্রিকার তথ্য, প্রথম আলো উন্নয়ন বরাদ্দ, এটা প্রথম আলো বরাদ্দ ভাই, একটা জায়গা থেকে প্রথম আলো পত্রিকা তো আপনিও পড়েন, আমিও পড়ি, বাংলাদেশের সবাই পড়ে। আমি আপনাকে এটা বলতেছি যে আপনি জিনিসটা বুঝেন, নিশ্চয়ই সেই জিনিসটা আপনিও দেখেছেন। কারণ টাকাটা তো কেউ বাংলাদেশের যে রাষ্ট্রীয় কোষাগার, সেখান থেকে কেউ বস্তায় ভরে নিচ্ছে না, এটা তো সম্ভব না। নিচ্ছে কিভাবে? কোনো প্রকল্পের মাধ্যমে। প্রকল্পটা কিভাবে নেয়? বাংলাদেশের বাজেটে প্রকল্প বরাদ্দ তিন ধরনের প্রধানত খরচ থাকে। একটা খরচ হচ্ছে পরিচালন ব্যয়, যেটা হচ্ছে সরকার চালাতে যে বেতন টেতন এইগুলো যেটা লাগে। 2 নম্বর খরচ হচ্ছে, যেহেতু অনেক বেশি ঋণ, হাসিনা 78% ঋণ করছে, পুরো ঋণের 78% গত 15 বছরে করছে, সেটা আর একটা, সেই ঋণের সুদ দিতে হয় অথবা ইনস্টলমেন্ট দিতে হয়, সেটা আর একটা খরচ। আর একটা খরচ থাকে হচ্ছে এডিপি, যত বরাদ্দ যায় সব এডিপির মাধ্যমে। ওইটাও তো এডিপির টাকা। ওই যে 8-10 কোটি টাকা এবং 15 কোটি টাকা যেটা, এটার হিসাব হাসনাত আব্দুল্লাহ দিয়েছেন। ওটা তো এডিপি, ঠিক আছে, এডিপির টাকা। আমার কথা হলো এডিপির টাকা হাসনাত আব্দুল্লাহ পাচ্ছে, আপনি কেন পেলেন না? সেটা অন্য প্রশ্ন। সেই প্রশ্ন, এটা কি বৈষম্য না? আমি তো ওই কথাই বললাম। ওই টাকাটা হাসনাত আব্দুল্লাহ নিয়ে গেছে, এইভাবে যে ক্লিকবেট করা হলো, এটা তো ধরেন খরচ হয়েছে জেলা পরিষদের মাধ্যমে। জেলা পরিষদের ওয়েবসাইটে এটার পুরো দেওয়া আছে, কোন কোন ঠিকাদার প্রতিষ্ঠান কাদের মাধ্যমে খরচটা হয়েছে, সেই ঠিকাদার প্রতিষ্ঠানরা হাসনাত আব্দুল্লাহর কিনা সেটা আপনি খোঁজ নেন। এখন ঘটনা হচ্ছে যে ওইখানে গিয়েছে, অন্য কোথাও কি যায় নেই। এখন তো তাহলে সারা বাংলাদেশের তথ্য নিয়ে আমাদেরকে বসতে হবে। এখন হাসনাত আব্দুল্লাহর ইয়েতে গেছে, বিএনপির কোন কোন নেতার
কি বলে যে উপজেলা এগুলো গেছে, সেগুলোর তো রেকর্ড আছে। বিএনপির যেই চাঁদাবাজির সংস্কৃতি সেটি কি আসলে দূর হয়েছে? আচ্ছা, এই সংস্কৃতি বদলেছে কি? বিএনপির চাঁদাবাজির সংস্কৃতি, আচ্ছা ধরে নিলাম এটা যে NCP থেকে বলা ধরে হয়েছে। নিলাম যে বিএনপির কেউ কেউ চাঁদাবাজি করে, জামাতের কি কেউ চাঁদাবাজি করে না? এখন জামাতের শফিকুল ইসলাম মাসুদ সাহেব তিনি বলল, আমি কি ছিলাম হাসিনারে জিজ্ঞাসা কইরো, আমি কি ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব থেকে বড় মাস্তান সন্ত্রাসীকে জিজ্ঞাসা করো। তার মানে কি তিনি সন্ত্রাসীদের গডফাদার, তিনি হাসিনারও গডফাদার, মানে হাসিনার থেকে বড় মাফিয়া ছিলেন এই শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলছেন যে বাইতুল মালের অনুদানের আগে বউয়ের চিকিৎসার খরচ হতে পারে না, মানে বউয়ের চিকিৎসার খরচের থেকে বাইতুল মালের চাঁদাটা আগে। তা চাঁদাবাজি জামাত ইসলাম তো করছে, শফিকুল ইসলাম মাসুদই তো তার প্রমাণ, তার বক্তব্য প্রমাণ। এনসিপি যে রূপায়ণ টাওয়ারে এত বড় তারা কার্যালয় রেখেছে, নাহিদ ইসলাম 6 মাস সরকারে ছিল, 6 মাসে বেতন পেয়েছে কত? আসিফ মাহমুদ তার একটি টকশোতে বললেন যে আমাদেরকে, এখনো বলছেন, মানে এই সরকারের আমলে এসে বলছেন যে আমাদেরকে কারা অনুদান দিচ্ছে আমরা সেই নাম প্রকাশ করলে তারা বিপদে পড়বে। একই কথা অন্তর্বর্তীকালীন সরকারের সময় বলল, অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিপদে আপনাদেরকে ফেলতো আপনাদের সরকার, আপনারা তখনও বললেন না, এখনো বললেন না। তাহলে এনসিপি কি চাঁদাবাজি করছে না? এনসিপি চাঁদাবাজি করছে, তার একটা প্রমাণ হলো এই যে ইসাক সরকারের বিরুদ্ধে তো আন্দোলন এনসিপি করেছিল। এনসিপির কথা আমি আসলে এখন শুনতে যাচ্ছি না, আমি বলতে যাচ্ছি যে বিএনপির যে বিরুদ্ধে যে আমি অভিযোগগুলো সেটাই বলবো। বারবার আসছে, কেউ আপনার কেউ কথায় আবার আমি গ্রেফতারও আসবো। হয়েছে, আমার একটু ব্যাখ্যা সেটি কি দিতে দেন? আসলে বদলেছে কিনা? আপনি যেহেতু বিএনপির কথা বললেন না, আমি জি, এজন্য আমি আসতেছি। বিএনপির পয়েন্ট অফ Exactly, ভিউটা হ্যাঁ, জানতে বিএনপির কথাই চাচ্ছি। বলবো। জি, তো বিএনপির কথা বলতে এনসিপিটা আমি ফরিদুল হক ভাইয়ের কাছে ফরিদুল হক যাব। ভাই তো এই কথা বলবে না, আমি যে ওনাকে কথা জিজ্ঞেস বলতেছি, করব। আমি শেষ করি। ওই অভিযোগ তো আছে, দেখেন, সেটাই বলছি। চাঁদা পাথর মেরে মানুষ খুন, হ্যাঁ, চাঁদার লোভে কার লোক খুন করলো? সেই ইসাক সরকার কোথায়? এখন এনসিপিতে, মানে যে ইসাক সরকারের বিরুদ্ধে এনসিপি আন্দোলন করলো, জামাত আন্দোলন করলো, সেই ইসাক সরকার এখন এনসিপিতে যুক্ত হয়ে এখন ফেরেস্তা হয়ে গেছে। তো চাঁদাবাজি নাই কোথায়? আমরা দেখি না হান্নান মাসুদ কিভাবে থানা থেকে চাঁদাবাজদেরকে সারিয়ে এনেছে, আমরা দেখি না কিভাবে সমন্বয়করা আওয়ামী লীগের এমপির বাসা থেকে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে। তো কে চাঁদাবাজি করে না? জি, বিএনপি সেই যারা সংস্কৃতি করে, বদলেছে কি? বিএনপি যারা করে সবাই কি ফেরেস্তা? বিএনপি যারা করে বাংলাদেশের মানুষ, জামাত ইসলাম যারা করে বাংলাদেশের মানুষ, জি। এনসিপি যারা করে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানুষ সবাই ফেরেশতা না। এক্স্যাক্টলি জি। এক্স্যাক্টলি। এমনকি যারা রাজনীতি করে না তারাও চাঁদাবাজি করে না, তাদের সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে না, কিশোর গ্যাং রয়েছে না। অর্থাৎ এই চাঁদাবাজি বাংলাদেশের একটি সার্বজনীন সমস্যা। এই সার্বজনীন সমস্যা আমরা কিভাবে সমাধান করতে পারি, কিভাবে এটা কমিয়ে আনতে পারি, সেজন্য আমাদের সার্বজনীন ঐক্য দরকার। কিন্তু আপনি যে সময় বলবেন যে বিএনপি একমাত্র চাঁদাবাজি করে, তো আমি চাঁদাবাজি সেটা করে বলছি না না, কিনা? কিন্তু আমি চাঁদাবাজি তো বলছি- আপনিও করতেছেন, জি, জি। প্রমাণ তো আমি দিলাম। বিএনপি কেউ যদি অপরাধ করে, বিএনপি তাকে ছাড় দেয় না। জামাত ইসলাম এবং এনসিপি যে অপরাধ করে তাকে পুরস্কৃত করে, এবং অন্য দলের চাঁদাবাজদেরকে পুনর্বাসন করছে এখন এনসিপি। নতুন বন্দোবস্ত না করার পেছনে জি। বারবার আপনি আমাকে ট্রিগার করতেছেন, কিন্তু গণভোটের গণরায় বিএনপি মানলো না। খেয়াল করেন, আপনি নতুন বন্দোবস্ত মানে কি? আমরা একটা নতুন সংবিধান চেয়েছি, সেকেন্ড রিপাবলিক চেয়েছি, আমরা জাতীয় সরকার করতে চেয়েছি। আপনারা তো পুরোটা ধরেন আমাদেরকে পুরোনো জায়গায় ফেরত পাঠাইছেন, এবং আজকের দিনে এসে জিরো সংস্কার করেছেন আপনার বাংলাদেশের রাষ্ট্র, রাজনীতি, সংবিধান এবং আইন কানুনের। কোথাও কোনো সংস্কার হয় নাই, জিরো, একদম জিরো, আগের জায়গায় ফেরত নিয়ে গেছেন। এবং আগের জায়গায় তাহলে বিএনপি ফেরত নিয়ে গেছে এমনটা বলছেন? বিএনপি সহ পুরো এস্টাবলিশমেন্ট, জি। বিএনপি সহ পুরো এস্টাবলিশমেন্ট এটা করছে। আপনি খেয়াল করেন বাংলাদেশের কোথায় সংস্কার হয়েছে, এবং যে কোনো কিছুই হলেই বাংলাদেশের সব দোষ এনসিপির। ধরেন উনি কি চমৎকারভাবে বলল যে কি বাণিজ্য চুক্তি নাকি এনসিপি করিয়েছে, হোয়ারাজ সেদিন একজন উপদেষ্টা, ওইটা উনি ভুলে গেলেন, সেদিন একজন উপদেষ্টা বলল কিচেন ক্যাবিনেট হয়েছে, সেই ক্যাবিনেটের মেম্বার কারা ছিলেন, কারা পরবর্তীতে প্রাইস পোস্টিং পেয়ে পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন, আজকে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হচ্ছেন, তারা যে নির্বাচনের 3 দিন আগে করলো, এটা যে নির্বাচনের 3 দিন আগেই না, আরও আগে থেকে এটা আলোচনা ছিল। এবং আমরা যে বারবার দাবি করলাম যে এটা পার্লামেন্টে আনেন, পার্লামেন্টে আলোচনা করেন, যদি বিএনপি এটার বিপক্ষে থাকে, বিএনপি এটা নিয়ে কেন করতেছে না, মানে কেন আপিল করতেছে না? এখনো তো 60 দিন সময় আছে। কারণ ওই আমেরিকান ফেডারেল কোর্টই কিন্তু এটা বলেছে, অন্য অনেক দেশে রিভিউ করেছে, কোথাও নাল অ্যান্ড ভয়েড করা হয়েছে। আপনি কেন করছেন না? ঠিক আছে, ধরে নিলাম এনসিপি, আপনি কেন করছেন না? কারণ আপনি এই পুরো সিন্ডিকেটের সাথে আপনি জড়িত। আমরা বারবার বলছি যে আমরা বিন্দুমাত্র এটার সাথে জড়িত ছিলাম না। এবং আপনি খেয়াল করেন বারবার যেটা করা হয়, আপনি যেটা করেন নাই কিংবা বলেন নাই, সেটা আপনার হয়ে আরেকজন বলে আপনার বিরুদ্ধে ধরেন দাঁড় করাই দিবে। কে সাধুবাদ জানিয়েছে আপনি বলেন? আপনি চুক্তি নিয়ে কে সাধুবাদ জানিয়েছে? বরঞ্চ আমরা বারবার চুক্তির ব্যাপারে কথা পরে বলছি। আপনারা কি সাধুবাদ জানান নাই? মোটেই না, মোটেই আমরা কখনো সাধুবাদ জানি। আপনি একটা রেকর্ড দেখান, একটা রেকর্ড দেখান যে আমাদের কোন নেতা বলছে যে আমরা এই চুক্তিকে সাধুবাদ জানাচ্ছি। বরঞ্চ নাহিদ ইসলাম একাধিকবার বলেছেন যে এই চুক্তি পার্লামেন্টে আলোচনা করতে হবে।
আমরা সাধুবাদ জানানো তো প্রশ্ন আসে। পার্লামেন্টে তো আলোচনা না, আচ্ছা, ইসলামী করে কেন করলো না? না, এটা পার্লামেন্টে কি সে চাইলে আলোচনা করতে পারে? পার্লামেন্টে তো একটা রুলস অফ প্রসিডিউর আছে। বিষয়ে তো কথা বলছে। না, অনেক বিষয় কিন্তু আপনি এই বিষয়ে বললো না। না, এটা নিয়ে কথা বলার জন্য বলেছে যে আমরা ওই সময় এটা আসলে সময় পাই না, এই কথা বললো। না, আমরা তো 35 মিনিট ভাই বক্তব্য পার্লামেন্টে একটা দিতে সিস্টেম্যাটিক ওয়েতে চলছে এটা। না, সে যে 35 মিনিট বক্তব্য দিল নাহিদ ইসলাম, তাহলে তার যে বক্তব্য আপনি যদি বিশ্লেষণ করেন সেটা কি কোন প্রসিডিউরের মধ্যে ছিল? আরে প্রসিডিউরের কথা আপনি অনেক জিনিসটা কথা বুঝেন, বলছে। এটা নিয়ে তো পার্লামেন্টে আলোচনা মানে কি? পার্লামেন্টে এটা নিয়ে প্রশ্ন তোলা না, পার্লামেন্টে নিয়ে এটা আলোচনা করার জন্য এটা আলাদা আকারে ধরেন মুলতবি প্রস্তাব তুলতে হবে। এটা তো একটা প্রসিডিউর আছে। আপনাকে জিনিসগুলোর যে আপনি পার্লামেন্ট নির্বাচন করে আসছেন ভাই, আর আপনাকে যদি আমার এটা বলতে হয় তাহলে তো মুশকিল। এটা তো একটা প্রসিডিউর আছে, আপনাকে মুলতবি প্রস্তাব তুলতে হবে, তারপরে এটার উপর আলোচনা হবে যে এটা কি রাখা যাবে না রাখা যাবে না, এটা কি রিভিউ করবেন নাকি না ভয়েড করবেন। সেইটার জন্য উনি কথা বলেছেন, এটার জন্য উনি একাধিকবার কথা বলেছেন নাহিদ ইসলাম। আপনি বলছেন যে এনসিপি এটাকে সাধুবাদ জানিয়েছে, এটা করলো হচ্ছে গিয়া বিএনপি কি বলে যেই ইন্টারিমের প্রধান ট্রফি দিয়ে আসলো লন্ডনে, এবং যে হচ্ছে লন্ডন মিটিংয়ের ফ্যাসিলিটেট করলো কিংবা ক্যাটালিস্টের ভূমিকা পালন করলো, যিনি পরে প্রাইজ পোস্টিং পেলেন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে, তিনি করলেন এটা। আপনি এটা দোষ দিয়ে দিচ্ছেন এনসিপির ঘাড়ে। কেন ভাই? এটা দায়িত্ব নেন না, আপনারা করেছেন, দায়িত্ব নেন। আর যদি আপনারা বলেন যে না আমরা এটা করিনি, তাহলে বাতিল করেন, দেখি আপনাদের কত সততা, আপনারা বাতিল করেন এই চুক্তি। এখন আপনারও খেয়াল থাকার কথা যে এনসিপির অনেক নেতৃবৃন্দ এই যে শুল্ক কমানোর ইস্যুটা আগে, শুল্ক কমানোর ইস্যু অনেক ইস্যুর অনেক পরে এই চুক্তি হয়েছে নির্বাচনের মাত্র 3 দিন আগে। একটার সাথে শুল্ক কমানোর ইস্যুর সাথে এটা রিলেটেড না, এটা রিলেটেড না। একটার সাথে আরেকটা না, এটা আগের ইস্যু। শুল্ক কিন্তু ওই দিন কমে না। ওটা কয় তারিখের নিউজ আপনি দেখেন? আপনারা যে কয় তারিখের নিউজ দেখেন না? মানবিক করিডর, বন্দর চুক্তি, এগুলো নিয়ে আপনারা কেন সবসময় সরকারকে সমর্থন দিচ্ছিলেন? না, আমরা কোথায় সমর্থন দিচ্ছি? কোন কিসের সমর্থন বললেন আপনারা? সরকারে ইন্টারিম সরকার হচ্ছে পুরো আপনাদের কন্ট্রোলে ছিল, পুরো বিএনপির কন্ট্রোলে ছিল ইন্টারিম সরকার। এনসিপি গঠন করলো সরকার আর বিএনপি। আরে কি বলেন, এনসিপি গঠন করতে এনসিপি তখন ছিল। আমি শুনতে পাচ্ছি যে আসলে তুরস্ক থেকে বিশাল অঙ্কের একটি ফান্ড আসলো। এই ফান্ডটা আসলে কোন সিস্টেমেটিক ওয়েতে আসলো? আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই যে আপনারা আসলে এইটা তদন্ত করেন, কারণ এখানে জামাত পাচ্ছে ফান্ড, সময় তুরস্কের স্বল্পতা ফান্ড, আছে, আমি 10 পাচ্ছি সেকেন্ডে শেষ না, করবেন। অন্য কেউ পাচ্ছে না। তাহলে এই যে আজকে তুরস্কের টাকায় জামাত ইসলাম রাজনীতি করছে, কুরবানি দিচ্ছে, মানুষের ভোট কিনছে, বা এইভাবে তো আসলে কোনো সংস্কার রাজনীতি হইতে পারে না। জামাত ইসলাম আজকে বাংলাদেশে যে রাজনীতি করছে এটা আসলে ধোঁকাবাজি, প্রতারণার রাজনীতি। ওয়েলফেয়ার মেকানিজমের নামে তারা মূলত আজকে বাংলাদেশের রাজনীতিকেই কলুষিত করছে। ধরেন রাশেদ খান যেহেতু এটা বলছে, তার মানে তো এটা সত্য। উনি এইভাবেই কিন্তু জিনিসটাকে প্রিটেন্ড করেন। উনি যেহেতু অভিযোগ দিচ্ছেন, তার মানে জিনিসটা সত্য। এই জায়গাতে কিন্তু যে কোনো অভিযোগের ক্ষেত্রে, যে কোনো ধরেন বিচারের ক্ষেত্রে, পৃথিবীতে বিচার ব্যবস্থা দীর্ঘ সময় যাবৎ ধরেন তৈরি হয়েছে। বিচার ব্যবস্থা, আপনি একটা অভিযোগ দিবেন, প্রমাণ দিবেন, ট্রায়াল করবেন, ট্রায়ালে যে অভিযুক্ত তাকে তার কথা শোনার সুযোগ দিবেন, তারপরে গিয়ে আপনি রায় দিবেন।